নিন্দা করা যায় সরকারের অবস্থানে হয়তো মানে যদি বুঝি যে সেন্সিটিভ অবস্থানের কথা যেটি আপনি বলছিলেন, দেশের স্বার্থ, দেশের মানুষদের স্বার্থ, অনেক কিছু আছে। যুক্তরাষ্ট্রের সাথে মানে একটা পাঙ্গা নেয়ার মতো অবস্থায় যাওয়ার মতো অবস্থানে হয়তো বাংলাদেশ নাই, হয়তো সে কারণেই কিনা মোস্তাফিজের কাছে এই ব্যাখ্যাটা ছোট করে শুনতে চাই। আর সেই সাথে আচ্ছা, এটা না হয় সরকারের অবস্থান বুঝলাম, তাদেরকে একটা অবস্থান নিতে হবে এবং তার অবস্থানটা এখানে সেন্সিটিভও, তার অবস্থানের উপর ডিপেন্ড করছে বাংলাদেশের সাথে সম্পর্ক কি হবে বা তাদের আচরণ কি হবে, নানান কিছু। কিন্তু আমরা রাস্তায় যে দেখছি জামাতে ইসলাম তারা যেই মানে বলছেন, জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম এমপি, তিনি বলছেন যে যে যদি ইরানে হামলা বন্ধ না হয় তাহলে এখান থেকে বৃহত্তর কর্মসূচি হবে, এবং স্লোগান হচ্ছে যে ইরানে হামলা কেন, জাতিসংঘ জবাব দে, তারেক রহমান জবাব চাই, ইত্যাদি রকমের স্লোগান হচ্ছে। এগুলোর আসলে মর্মার্থ কতটা, মানে সরকারের অবস্থানের মর্মার্থ, জামাতের অবস্থানের চেয়ে বাগাড়ম্বর। এখানে সরকারও যা, ওই জামাতও তাই, একই অবস্থা। এখানে সরকার হিসেবে, দেশ হিসেবে যে পজিশন নেওয়া, সেই পজিশন নেওয়ার ক্ষমতা নেই, সেটা ভয় পায়। এইটা লোকে আবার নাগরিকদের জিজ্ঞাসা করেন, আমেরিকায় যেমন ধরেন, সেখানে ইরানের এই হামলার ব্যাপার সমর্থন করে কিনা, জনমত হচ্ছে যে না, সমর্থন করে না, কিন্তু সরকার করছে। এই অবস্থা বাংলাদেশের, সেই অবস্থা বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে নিন্দা জানাচ্ছে না, স্ট্রং কোনো বিবৃতি দিচ্ছে না, কিন্তু জনগণ মনে করে যে না, এটা খুবই নিন্দনীয় কাজ হয়েছে এবং এটা একটা স্বাধীন সার্বভৌম দেশে এই ধরনের হামলা, এটা একেবারেই সার্বভৌমত্বের লঙ্ঘন করছে, আইনের লঙ্ঘন, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে। এটা হলো সাধারণ পারসেপশন। তো সুতরাং ওই যেটা হয় আমেরিকায় এক ধরনের সাধারণ পারসেপশন, আর সরকারের অবস্থান ভিন্ন ভিন্ন। বাংলাদেশেও সেই একই একই রকম অবস্থা। জি। আর আর একটা বিষয় একদম ছোট ছোট করে দুজনের কাছ থেকে শুনি, 1-1.5 মিনিট করে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি নিয়ে যে অবস্থানটা চলছে। এবং রাষ্ট্রপতি পাঠ দিবসের আয়োজনে দেখলাম তার বক্তব্য শেষ করে লিখিত বক্তব্য একটা পড়লেন এবং তারপরে তিনি স্লোগান দিলেন বাংলাদেশ জিন্দাবাদ। বেশি দিন আগে না, বছর দুয়েক আগেও তিনি জয় বাংলা স্লোগান দিতেন এবং বাকিদেরকেও দিতে উদ্বুদ্ধ করতেন। সেখান থেকে আসলে এই শিফটটা কিরকম মনে হচ্ছে, আমি একটু এটা শুনতে চাই মোস্তাফিজ।